নিজের হাতে বানানো জিনিস দিয়ে আজকে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কালকে রাত্রের কিছু কোকা ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে এখন তরকারিটা বানিয়ে নেব। নতুন যে আলু বেরিয়েছে না, সেই আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা বানিয়ে নিলাম। আর সাথে করেছিলাম লাল শাক ভাজা। তো সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আর আমি চলে এলাম ঘরে। ওই যে বাসি বিছানাটা গোছানো এখনও পর্যন্ত বাকি ছিল, সেই জন্য। আমাদের মতন গরিবের কাছে ঘর সাজানোর মতন দামি দামি জিনিস নাই থাকতে পারে, কিন্তু ইচ্ছাটা তো আছে নিজের ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখার। সেই জন্যই আজকে নিজের ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করছি। কিন্তু তোমরা আমাকে জানিও আমার গোছানোটা তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের একটা কমেন্টের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। পুরনো একটা জলের বোতলকে অর্ধেকের মতন কেটে নিয়েছি, আর যে খোপায় বাঁধি সেই ফুলটা এর মাঝখানে দিলাম, আর কুশকাটা দিয়ে বানানো উলের একটা গোলাপ ফুল সেটা দিয়ে দিলাম তার উপরে। এখন দেখতে বেশ ভালো লাগছে। তার পাশে যে লাল কালারের একটা ফুল দেখতে পারলে, এই ফুলটা কিনেছিলাম আগেরবার স্নানের মেলায়। এরকম দুটো কিনেছিলাম, আমি এবং আমার মা বাবা গিয়েছিলাম মেলাতে। একটা ফুলের দাম নিয়েছিল 30 টাকা। তো এখানে দুটো কেনা হয়েছিল, আমার মা একটা নিয়েছে, না সরি 3টা ফুল কেনা হয়েছিল। আমার কাছে হলুদ কালারের আরও একটা ফুলের ডিজাইন আছে, আর আমার মার কাছে অন্য একটা স্ট্রবেরির ডিজাইন আছে ফুলের। তো যাই হোক, এখানে আমি আরও একটি ফুল বানাচ্ছি, যেটা আমার হাতে বানানো, দেখতেই পারছো। আমাদের কাছে তো সবসময় এরকম পুরানো ব্যাগ থেকেই থাকে ঘরের মধ্যে। আমার কাছে থাকে অবশ্য, কারণ যে কোনো জিনিস কেনার পরে যে ব্যাগগুলো থাকে সেগুলো আমি রেখে দিই, ওই কি বাজার যাওয়ার কাজে লাগে। প্রথমে ব্যাগটাকে আমি দুভাগ করতে করতে অনেকটা পেঁচিয়ে নিলাম। তারপর একটা উলের সুতা দিয়ে মাঝখানটা বেঁধে নিলাম, একদম টাইট করে বেঁধেছি অবশ্য। বাঁধার পর যেখানে যেখানে মানে আর কি ব্যাগটা জয়েন্ট ছিল সেই জায়গাগুলো কেটে দিলাম। এবার মাথার দুটো আলাদা আলাদা করে দিলেই রেডি আমার ফুল।